স্টেশনের ব্যাপারে এই রেল কর্তৃপক্ষকে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই সিদ্ধান্ত আমাদের এই রেল স্টেশনের আধুনিকায়ন এবং এই স্টেশনের রেল মাস্টারের দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে আমরা বিক্ষুব্ধ ছাত্র পর্যন্ত আমরা এখান থেকে উঠছে না। আমরা বিশ্বাস করি এই দাবি দুটি দাবি পূরণ করতে 2 মিনিট সময় লাগবে। আপনারা 9 মাস অতিক্রান্ত করেছেন। 15 দিন আগে আপনাদেরকে আলটিমেটাম দিয়েছি। আজকের কর্তৃপক্ষ দায়ী থাকবে, নিজের জনগণ এখানে দাঁড়িয়ে মতো দাঁড় হবে না। এরপর এখন আমাদের সামনে আপনাদের আজকের এই মিরপুর রেল স্টেশন অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারী সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, অংশগ্রহণকারী নেতৃবৃন্দ, মিরপুর উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ এবং আজকের এই আন্দোলনে অংশগ্রহণকারী সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছি, কিন্তু সেই দাবির প্রতি সামান্যতম সম্মান রেল কর্তৃপক্ষ দেখায় নাই। এই 15 তারিখের এই দাবি, আজকের এই কর্মসূচি সম্পর্কেও অবশ্যই কর্তৃপক্ষ আগেই জানে, কিন্তু 2 তারিখে এটা ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত গতকালকেও উপজেলা নির্বাহী অফিসার আমাদের উন্নয়ন কমিটির নেতৃবৃন্দকে ডেকেছিলেন। ডেকে উনি বলেছেন আজ 10টার মধ্যে পশ্চিমাঞ্চলীয় যে জিএম আছেন রেল কর্তৃপক্ষের, উনি এসে এখানে সাক্ষাৎ করবেন এবং কথা দেবেন এবং সমস্যার সমাধান করবেন। কিন্তু এখন পর্যন্ত উনি আসেন নাই। ইউনো সাহেব যে কথাগুলো বলে গেলেন, এটা আমরা জানি, এটা চিরাচরিত একটা কথা। উনি বলার দরকার বলে গেলেন। 1 সপ্তাহ পর যে বাস্তবায়ন হবে এই নিশ্চয়তা কি উনি দিতে পারেন? যদি উনি লিখিত দেন তাহলে আমরা এটা গ্রহণ করতে পারি। কিন্তু আমাদের কথা হচ্ছে একটা স্টেশন মাস্টার এখানে দেওয়া এবং সকল ট্রেন এখানে আন্তনগর ট্রেনগুলি স্টপেজ দেওয়া, এটা খুব বড় কোনো বিষয় নয়। উন্নয়নের ব্যাপারে একটু সময় লাগতে পারে, কিন্তু এই 2টা বিষয় তো আর সময় নেওয়ার কথা নয়। এই জন্য আমাদের বক্তব্য, আমি জনগণের পক্ষ থেকে যে কথাটা বলতে চাই, আমাদের এই এলাকার লক্ষ লক্ষ মানুষের এই প্রাণের দাবি অবশ্যই অনতিবিলম্বে এটা বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যথয় ঘটলে অবশ্যই এই আন্দোলন অব্যাহত থাকবে। জনদুর্ভোগ হচ্ছে এটা অবশ্যই জানি, আমরা জনগণের দুর্ভোগ আমরা করতে চাই না। আজকে এই যে একটি ট্রেন দাঁড়ায় আছে, এর মধ্যে হয়তো বা কোনো রোগী থাকতে পারে, কোনো অসহায় মানুষ থাকতে পারে, কিন্তু এটা আমাদের প্রাণের দাবি না, এটা আমাদের অনিচ্ছাকৃত দাবি। সেই জন্য আমাদের বাধ্য হয়ে করতে হচ্ছে। আমরা তাদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে আমরা রেল কর্তৃপক্ষ এই মিরপুর স্টেশন নিয়ে দীর্ঘদিন ধরে নানা নাটকীয়তা করে যাচ্ছে। এজন্য আমরা সকল নাটকের অবসান ঘটাতে চাই। আমরা 1-2 দিনের মধ্যে যদি তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার আশ্বাস দেয়, তাহলে আমাদের এই কর্মসূচি আমরা স্থগিত করব ইনশাআল্লাহ। মিরপুর স্টেশন বাংলাদেশের একটা পুরাতন স্টেশন, যেটা 1913 সালে প্রতিষ্ঠিত হয়। এই স্টেশন থানা শহরে অবস্থিত, যেটা মিরপুর থানায় একটি পুরানো থানা। এই স্টেশনে নিয়মিত যাত্রী আছে এবং এই এলাকা 2-3টা উপজেলার যাত্রীও এখান থেকে যাওয়া আসা করে। একটি অদৃশ্য কারণে এই স্টেশনটাকে স্টেশন মাস্টার বন্ধ করা হয়েছে, যেখানে পর্যাপ্ত কোনো জনবল নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে যোগাযোগ করেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। এখন পর্যন্ত এর কোনো সুরা হয় নাই। আজকে মিরপুর উপজেলার হাজার হাজার মানুষ এই রেল স্টেশন অবরোধ করে রেখেছে। তাদের দাবি যে একটাই, যে রেল স্টেশন পুনরায় চালু হোক।
আমরা বিশ্বাস করি যে অনন্তবিলম্বে রেল কর্তৃপক্ষ এই রেল স্টেশন চালু করবেন এবং তাদের এইখানে সুনির্দিষ্ট সিদ্ধান্ত তারা আমাদেরকে জানাবেন। এই দাবিতে এই এলাকার জনগণ আজকে এখানে অবরোধ করছে। আমি সেখানে একাত্মতা ঘোষণা করার জন্য আমি সেখানে উপস্থিত হয়েছি। আমি মনে করি যে আমি ইতিমধ্যেই কর্তৃপক্ষের সাথে যথাযথভাবে যোগাযোগ করেছি। আমি বিশ্বাস করি যে সামনে আগামীতে সুযোগ আসলে এই স্টেশন যেহেতু একটি পুরাতন স্টেশন এবং সার্বিকভাবে এই স্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে, আমি অবশ্যই সচেষ্ট থাকব এই স্টেশনের আধুনিকায়ন করার জন্য। আমাদের রেল সচিব স্যার নিজে ডিসি স্যারকে ফোন দিয়ে এটা আমাদেরকে জানাতে বলেছেন আসলে যে 7 দফা দাবি এইটা বাস্তবায়ন করা হবে এবং প্রাথমিকভাবে যে দুটো দাবি, যে স্টেশন মাস্টার পদায়ন এবং আপনার যে ক্লোজড যে লেখা আছে স্টেশনটা, এটা চালু করা, এটা আগামী 1 সপ্তাহের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এটা কাল রাতেও কথা হয়েছে, আজকে সকালেও কথা হয়েছে। আমরা আপাতত আশা করতেছি 1 সপ্তাহের মধ্যে এই প্রাথমিক দুটো দাবি বাস্তবায়ন করা হবে এবং ওনাদের কথা এটাই ছিল, যারা আন্দোলন যারা করতেছেন আমাদের মিরপুর, এটা আপামর জনসাধারণই আসলে, তো ওনাদের দাবি দেওয়া এটাই ছিল যে প্রাথমিক এই দুটো দাবি বাস্তবায়ন হলে ওনারা এই যে অবরোধ কর্মসূচি এটা স্থগিত করা হবে এবং ট্রেন আটকিয়ে জনভোগান্তি এটা ওনারা করবেন না, এই বিষয়টাই ছিল। তো এইটুকু যদি 1 সপ্তাহের মধ্যে হয়ে যায় তাহলে আশা করা যায় আমরা ইনশাল্লাহ যে দাবি দেওয়াটাও যেমন পূরণ হবে, স্টেশনটাও যে সমস্যার মধ্যে ছিল সেগুলো হয়তো আর থাকবে না এবং বাদবাকিগুলো এটা আশা করি যে আমরা অচিরেই আশা করি ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো। স্টেশন মাস্টার পদায়ন হলে মানে 1 সপ্তাহের মধ্যে হলে এটা আরেকটা দাবি আছে যে ট্রেন এখানে দাঁড়ায় না, সেটা কি আরো বেশি দাঁড়াবে? ওনাদের এটা ছিল যে স্টেশনটা ক্লোজড লেখা আছে, ক্লোজড, এই ক্লোজটা বাদ দিয়ে এটা চালু হবে স্টেশনটা। তখন এখন এই পূর্ণাঙ্গ ভাবে কিনা এটা আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ আমি এখানে এমন কোনো কথা বলবো না। হ্যাঁ, এটা কিছু দাবি আছে যেটা তো 7 দিনে হবে না, এটা পর্যায়ক্রমে হবে আর কি। আমরা যাচ্ছি আজকে পরিত্যক্ত আজকে রেল স্টেশনে, আর 7 দফা দাবিতে আজকে আমাদের স্টেশনে সব মানববন্ধন শুরু হয়েছে। আজকে দেখতে পাচ্ছেন অনেকদিন ধরে আমরা অনেক অনুভব করতেছি এবং আমরা চাচ্ছি এখানে যেন রেল স্টেশনে একটা ভালো পর্যায় হয় এবং স্টেশন মাস্টার যেন থাকে। এখানটা যখন রাত বিরেতে অনেকে ট্রেনের থেকে নামে, অনেকে দুর্ভোগ করে। আমরা চাচ্ছি আগামী দিনে যেন রেল মন্ত্রীকে জানাই যেন আমাদের এই রেল স্টেশনটা যেন ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। আমরা জানাই এই রেল স্টেশনে যে পরিস্থিতি, তাতে যেন নিয়োগ দেওয়া হয় খুব তাড়াতাড়ি এই স্টেশন মাস্টারকে। মিরপুর রেল স্টেশন একটা ঐতিহ্যবাহী স্টেশন, দীর্ঘদিন থেকে এখানে বেহাল অবস্থায় চলছে। এখানে স্টেশন মাস্টার আজ থেকে 6 মাস নেই এবং মিরপুরে যে ইন্টারসিটি ট্রেনগুলো চলে সেটাও ক্লোজ সার্কিট দিয়েছে। এইটা মিরপুরের জনগণ তথা মেহেরপুর জেলা, গাংনী উপজেলা এবং দৌলতপুর উপজেলা সর্বস্তরের মানুষ এই রেল স্টেশন দিয়ে রাজশাহী, ঢাকা, বিভিন্ন দেশে যাতায়াত করে, কিন্তু এখানে স্টেশন মাস্টার না থাকার কারণে আজকে জনগণ দুর্বিষহ বিপদে পড়তে থাকে। পাশে এখানে বিজিবি সেক্টর আছে, থামে, এটা ক্লোজ হতে যাচ্ছে। স্টেশন মাস্টার না 6 মাস, এটা ক্লোজ হতে যাচ্ছে। এইটা দাবিতে বা অব্যাহতির দাবিতে আজকের এই অবরোধ। আমাদের দাবি এখানে স্টেশন অথচ রাত্রে অন্ধকারে নিবজ্জিত থাকে এবং যথাসময় আমরা স্টেশনের মাস্টারের কাছে টিকিট নিতে পারি না। এইটার জন্য এই জনদাবি জন্য আপনার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষের কাছে এই মিরপুরের স্টেশনকে আরো উত্তরোত্তর এগিয়ে যায় সেই আশা রেখে আমি আমার কথা শেষ করছি।